হরি ওম তৎসৎ। হরি ওম তৎসৎ। হরি ওম তৎসৎ। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानोतधर्मस्य तदात्मानेशजनहं परित्राणाय साधनाय विनाशाय च दुष्कृतं धर्मस्थापनार्थाय सम्भवामि युगे युगे। পরম দয়াল রাম ঠাকুর সম্পর্কে কিছুটা বলার জন্য চেষ্টা করছি। আমি এইভাবে যেন আগামী দিন আপনাদের সামনে বিভিন্ন ধর্মীয় আলাপ আলোচনাগুলো করতে পারি। আমাকে আমার ইউটিউব চ্যানেল বিশ্বাস তরুণ গীতবাণী সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে বলার জন্য উৎসাহিত করবেন। রাম ঠাকুর জন্মনাম রামচন্দ্র চক্রবর্তী, 2রা ফেব্রুয়ারি 1860 ইংরেজি, 1 মে 1949 19 শতকের একজন হিন্দু ধর্মগুরু এবং সাধক। 19 এবং 20 শতাব্দীর ভারতীয় সমাজ জীবনে কুসংস্কার, ব্রিটিশ রাজশক্তির সৃষ্টি করা ভেদ, নীতি ও দাঙ্গার বিরুদ্ধে শুধু আধ্যাত্মিক চেতনায় মানুষকে বলিয়ান করাই নয়, সমাজ সংস্কারের এক সার্থক রূপকার ছিলেন রাম ঠাকুর। 1860 সালের 2রা ফেব্রুয়ারি বাংলাদেশের ফরিদপুর জেলার ডিঙ্গামানিক গ্রামে শ্রী রাধা মাধব চক্রবর্তী ও শ্রীমতী কমলা দেবীর সন্তান হিসেবে শ্রী শ্রী রাম ঠাকুর জন্মগ্রহণ করেন। তারা ছিলেন 4 ভাই ও 1 বোন: কালী কুমার, কাশীমণি দেবী, জগবন্ধু এবং যমজ ভাই রাম ও লক্ষণ। 2 যমজ ভাই ছিলেন অবিবাহিত। শৈশবে গ্রামের পাঠশালায় বাংলা শেখার মাধ্যমে শ্রী শ্রী রাম ঠাকুরের শিক্ষা গ্রহণ শুরু হয়। পিতা তন্ত্র সাধক ছিলেন বলে বালক বয়সেই রামায়ণ, মহাভারত এবং পুরাণ চর্চায় তিনি গভীর মনোযোগী হয়ে ওঠেন। তার স্মৃতিশক্তি ছিল প্রখর। 2 যমজ ভাইয়ের একই সঙ্গে উপনয়ন হয়। সন্ধ্যা বন্দনা থেকে সব করণীয় কাজ তিনি একাগ্রতার সঙ্গে পালন করতেন। শ্রী শ্রী রাম ঠাকুরের পিতার গুরুদেব ছিলেন শ্রী মৃত্যুঞ্জয় ন্যায় পঞ্চানন। তিনি শ্রী শ্রী রাম ঠাকুরকে খুব স্নেহ করতেন। মাত্র 8 বছর বয়সে রাম ঠাকুর তার পিতাকে হারান। পিতার মৃত্যুর কয়েকদিন পর গুরুদেবের অসুস্থতার খবর শুনে তার মাতা শ্রীমতী কমলা দেবী 2 যমজ পুত্র রাম ও লক্ষণকে সঙ্গে নিয়ে তাকে দেখতে যান। তাদের সামনে গুরুদেব শ্রী মৃত্যুঞ্জয় ন্যায় পঞ্চানন মারা যান। কয়েকদিনের ব্যবধানে প্রথমে পিতা, পরে গুরুদেবের মৃত্যুতে বালক রাম ঠাকুরের মনে তীব্র আলোড়ন সৃষ্টি হয়। মানুষের জীবন মৃত্যু কেন্দ্রিক নানান প্রশ্ন তার মানে ঘুরপাক খেতে থাকে। কোনো এক অক্ষয় তৃতীয়া তিথিতে স্বপ্নে দেখা দিয়ে গুরুদেব তার সিদ্ধ মন্ত্র দেন। এরপর তার জীবনে শুরু হয় এক নতুন অধ্যায়। সিদ্ধ পুরুষের মতো তিনি মাঝে মাঝেই ভাবাবিষ্ট হয়ে পড়তেন। মানসিক ভাবাবিষ্ট শ্রী শ্রী রাম ঠাকুর 1972 সালে সকলের অজ্ঞাতে অজানাকে জানার লক্ষ্যে গৃহ থেকে হন। অনুসন্ধিৎসু বালক পায়ে হেঁটে বন, জঙ্গল, পাহাড়, নদীর অজানা অচেনা পথ পেরিয়ে অবশেষে পৌঁছালেন আসামের শ্রী শ্রী কামাখ্যা দেবীর মন্দিরে। অক্ষয় তৃতীয়া তিথিতে তিনি কামাখ্যা মন্দিরে পৌঁছে
গুরুদেবের দেওয়া সিদ্ধ নাম এক মনে জপ করার সময় তিনি পরিষ্কার শুনতে পেলেন গভীর গলায় তাকে যেন কে ডাকছে, রাম রাম। ডাক শুনে তার বুঝতে অসুবিধা হলো না। যেই গুরুদেবের সিদ্ধ নাম তিনি স্বপ্নে পেয়েছেন, এই ডাক হলো তারই। ডাকের অমোঘ টানে সাড়া দিয়ে বাইরে এসে শ্রী শ্রী রাম ঠাকুর দেখেন জটাধারী দীর্ঘাঙ্গী এক জ্যোতিষময় মহাপুরুষ সামনে দাঁড়িয়ে তাকে গুরু হিসাবে বরণ করে শ্রী শ্রী রাম ঠাকুর প্রণাম করলেন। গুরুও তার যোগ্য শিষ্যকে আলিঙ্গন করলেন। এরপর শুরু হলো গুরুর সঙ্গে অজানার সন্ধানে অন্তহীন পথে যাত্রা। সাধন জীবনের কিশোর শ্রী শ্রী রাম ঠাকুর গুরুর নির্দেশে পাহাড় মরুপথ পেরিয়ে গভীর অরণ্যের নিরালায় তপস্যায় বসলেন। কথিত আছে যে হিমালয় পর্বতমালায় কখনো কৌশিকাশ্রম, কখনো বশিষ্ঠাশ্রম সহ বহু অজানা স্থানে বছরের পর বছর তপস্যা করে এবং তপস্যারত মুনিদের সেবা পূজার সময় কাটিয়ে তিনি অষ্টাসিদ্ধি অর্জন করেন। এরপর গুরু নির্দেশে লোকালয়ে ফিরে মানব সেবায় নিয়োজিত হন। গুরুর কৃপায় তার কাছে অগম্য স্থান এবং অজ্ঞাত বস্তু বলে কিছু ছিল না। এরপর গুরু তাকে মাতৃসেবার জন্য বাড়ি ফিরতে আদেশ করেন। গুরুর নির্দেশ শিরোধার্য করে নিজের রোজগারে মাতৃসেবার জন্য তিনি নোয়াখালীর অক্ষয় জজের বাড়িতে পাচকের কাজ নেন। শ্রী শ্রী রাম ঠাকুর নিষ্ঠার সঙ্গে রান্নার কাজ করতেন। সকলকে নিজের হাতের রান্না খাবার খাইয়ে আনন্দ পেলে তিনি নিজেই এইসব কিছুই খেতেন না। সামান্য দুধ এবং দুই এক টুকরা ফলাহারে তার শরীর ছিল সুস্থ ও সবল। অচিরেই কর্মদাতা জজ বুঝতে পারেন তার বাড়ির পাচক কোনো সামান্য মানুষ নন, এক মহাপুরুষ। শ্রী শ্রী ঠাকুরের স্বরূপ জানার পরে তিনি তাকে আর পাচকের কাজ করতে দেননি, বরং ঠাকুরের মায়ের চিকিৎসার জন্য ঠাকুরকে তিনি নিয়মিত বেতন দিতে থাকেন। এরপর শ্রী শ্রী রাম ঠাকুর ফেনী শহরে এক অধীনে সরকারি কাজ নেন। সেই সময় নানান জাতের বহু মহিলা কর্মসূত্রে ফেনী শহরে থাকতেন। তাদের আপনজন বলে কেউ ছিল না। শ্রী শ্রী রাম ঠাকুর নিজের হাতে রান্না করে এইসব মহিলাকে যত্ন সহকারে খাওয়াতেন। এদের কেউ অসুস্থ হলে মা বোনের মর্যাদায় সেবা করতেন। শ্রী শ্রী ঠাকুরের এই সেবাপরায়ণতা দেখে তখনকার মহাকুমা হাকিম কবি নবীনচন্দ্র সেন শ্রী শ্রী রাম ঠাকুর সম্পর্কে লিখেছেন, পরসভায় ছিল তার পরমানন্দ। জেলখানার ইটখোলার ঘরের পাবলিক ওয়ার্কস প্রভুদের আনন্দ দিতে কখনো কখনো বারাঙ্গনারা হাজির হতো। শ্রী শ্রী রাম ঠাকুর তাদেরও রান্না করে খাওয়াতেন। মাতৃজ্ঞানে সেবা যত্ন করতেন। তৎকালীন কুসংস্কারাচ্ছন্ন সমাজ, যেখানে ছোঁয়াছুঁয়ির নামে সূচিবায়গ্রস্ত মনোভাব, বর্ণ বৈষম্যের মতো কুপ্রথার প্রভাব ছিল, তখন নিষ্ঠাভ্রান ব্রাহ্মণ পরিবারের অকৃতদার যুবকের এই হেন আচরণকে সমাজ বিপ্লবের এক উদাহরণ হিসাবে উল্লেখ করা যেতে পারে। কবি নবীন সেন আমার জীবন বইয়ের চতুর্থ ভাগে প্রচারক না প্রবঞ্চক অংশে শ্রী শ্রী রাম ঠাকুরের কিছু অলৌকিক ঘটনার কথা উল্লেখ করেছেন। প্রাণীকুলের প্রতি শ্রী শ্রী রাম ঠাকুরের ছিল যথেষ্ট মায়া মমতা। ফুলের সুগন্ধের মতো তার আধ্যাত্মিক জ্ঞান, যৌগিক শক্তি, নানান বিভূতি প্রকাশিত হয়েছে। শ্রী শ্রী রাম ঠাকুর তার জীবনের অর্ধেক সময় লোকচক্ষুর আড়ালে গভীর যোগ সাধনার মগ্ন ছিলেন। সাধনার অন্যতম মাধ্যমে মহাসত্য তিনি উপলব্ধি করেছিলেন, তা বাকি
40 বছর 1908 থেকে 1949 সকলের মঙ্গলে লোকালয়ে বিলিয়ে এনেছেন। তার কাছে জাতি, ধর্ম, বর্ণ, সূচি অসুচির কোনো ভেদ ছিল না। সব ঘটনাই তিনি নিরপেক্ষ দৃষ্টিতে ব্যাখ্যা করে ভক্তদের বোঝাতেন। প্রকৃত অর্থেই তিনি ছিলেন সমভাব নিরপেক্ষ শক্তির আধার। মন্দির, মসজিদ, গির্জায় নয়, শ্রী শ্রী ঠাকুর অবস্থান করেছেন ভক্তির প্রয়োজনে, ভক্তির আলোয়ে। লোকালয়ে থাকার প্রায় 45 বছর তিনি মানব মুক্তির দিশা বিতরণ করেছেন ভক্তদের। তিনি বলতেন, আমি আপনাদের জন্য সায়িকা নাম আনছি। বর্তমানে সদাব্যস্ত গ্রাহস্থ সমাজে এমন এক সহজ সরল অনাড়ম্বর নাম করার নির্দেশই এবং সত্যের প্রতি অনুরাগ পৌঁছে দিতে পারে কবল্য মুক্তি। বৈষ্ণব, শৈব এবং স্বার্থমতে প্রয়োজন ভিত্তিক নাম বিলি করে তিনি প্রকৃত অর্থেই ভেদাভেদের এই ঊর্ধ্বে উঠে মানব সম্প্রদায়ের প্রচার করে গিয়েছেন। তিনি শুধু আধ্যাত্মিক গুরুই নন, তিনি জন্মান্তরে মা, বাবা ও বন্ধু। মৃত্যু 1949 সালের 1 মে অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্নে চমোহনীতে অগণিত ভক্তকে চোখের জলে ভাসিয়ে 90 বছর বয়সে শ্রী শ্রী রাম ঠাকুর পরলোক যাত্রা করেন। শ্রী শ্রী রাম ঠাকুরের নির্দেশে বাংলাদেশের চট্টগ্রামে 1930 সালে কবল্যধাম আশ্রম এবং 1942 সালে কলকাতার দক্ষিণ শহরতলির যাদবপুরে কবল্যধাম আশ্রম তৈরি হয়। এছাড়া 1943 সালে তার জন্মভিটা ডিঙ্গামানিক গ্রামে সত্যনারায়ণ সেবা মন্দির তৈরি হয়। নামপাত্রীদের জন্য এক নির্দিষ্ট প্রথায় মহন্ত পরস্পরা মারফত নাম বিতরণের তিনি ব্যবস্থা করে দিয়েছেন। রাম ঠাকুরের একনিষ্ঠ ভক্ত ডক্টর যতীনমোহন দাশগুপ্তকে রবীন্দ্রনাথ বলেছিলেন, সমুদ্রেও একটা কূল আছে, কিন্তু তোমার ঠাকুরের কোনো কূল কিনারা নেই। ভক্তপ্রবর সকলের প্রতি আমার বিনম্র চিত্রে অনুরোধ থাকবে, আপনারা ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলার চেষ্টা করুন। সনাতন ধর্ম, আদি ধর্ম, এই প্রাচীন ধর্মকে জাগাতে হলে, প্রাচীন ধর্মের নিয়মকানুন মানতে হলে বিভিন্ন গুরুদের পুস্তকাদি আপনাদের পাঠ করতে হবে এবং ধর্মীয় অনুশাসন মেনে আজ এবং আগামী দিনের ভবিষ্যৎ গড়তে হবে। কারণ ধর্মই হলো মানুষের জীবনের চালিকা শক্তি। গু মানে অন্ধকার, রু মানে আলো। যিনি অন্ধকার থেকে আলোর পথ দেখাবে তিনি এই গুরু। স্কুলে গেলে যেমন তাকে ছাত্র বলে না, দীক্ষা নিলেও তাকে শিষ্য বলে না। স্কুলের শিক্ষকের নির্দেশ এবং গুরুর আদেশ পালন করাই হলো আমাদের প্রার্থীয়। সবার মঙ্গলময় দিনকাল অতিবাহিত হোক। আমার ইউটিউব চ্যানেল বিশ্বাস তরুণ গীতবাণী সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে আমাকে এইভাবে আগামী দিন কিছু বলার জন্য অনুপ্রাণিত করবেন। সবার মঙ্গলময় দিনকাল অতিবাহিত হোক। জয় গুরু।